মহিলারে তো টাকা দিছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে কথা বলার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে কথা বলার জন্য টাকা দিছে। মহিলা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে তার জবান দিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে আর কথা বলতে পারে না, জিহ্বা ঘুরে না। এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে আল্লাহ কথা বলাইলেন। মহিলা এবার দাঁড়ায় বলে, কারণ আমাকে টাকা দিয়েছি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যেন আমি বলি সে আমার সাথে জিনা করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ব্যবস্থা করার মালিক কে? সাহায্য করার মালিক কে? আল্লাহ যদি ইজ্জত রাখে দুনিয়ার কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? টাকা পয়সায় আপনাকে ইজ্জত দিতে পারবে না, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। মহিলা এবার আপনাদেরকে একটা ঘটনা শুনাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা সকলেই শুনছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার একজন ঘনিষ্ঠ আত্মীয় ছিল, যার নাম হচ্ছে কারুন। যার নাম কি? কারুন। এই কারুন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলতেছে যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাল সম্পদ দেয়। মাল সম্পদ দিলে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। তার যে কথা, এই কথাটা ভালো না খারাপ? সকলে বলেন তার নিয়তটা ভালো না খারাপ? ভালো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কারুনকে তুমি ধনী বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। কবুল করে এত ধনী বানাইলেন। তার এত পরিমাণ মাল সম্পদ ছিল যেটার হিসাব করা সম্ভব না। কিতাবের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত কারুনের যে পরিমাণ সম্পদ ছিল এই পরিমাণ সম্পদের মালিক হওয়া কোনোদিনও সম্ভব হবে না। তাহলে চিন্তা করেন, কারুনের সম্পদের পরিমাণ মালিক হওয়া সম্ভব না, এত পরিমাণ সম্পদের মালিক ছিল সে। এখন কি পরিমাণ সম্পদের মালিক ছিল এটা বোঝানোর জন্য উদাহরণ আছে কিতাবের মধ্যে। সেটা হলো তার যে গোডাউন ছিল স্বর্ণ এগুলা রাখার জন্য, তার গোডাউনের যে চাবি বহন করার জন্য 40টা উট লাগতো। কয়টা উট? আরো জোরে বলেন কয়টা? 40টা উট মনে করেন বর্তমান 40টা ট্রাকের সমান। তাহলে এক একটা ট্রাক, বড় বড় যে বিশাল ট্রাক আছে, যে ট্রাকগুলো পুরো বাংলাদেশে ঘুরে, এই বড় বড় ট্রাকগুলোর মধ্যে 40টা ট্রাকের মধ্যে কি পরিমাণ চাবি মনে করেন বহন করতে পারবে? তাহলে তার কি পরিমাণ সম্পদ ছিল কারুনের। যখন মানুষ ধনী হয়ে যায় তখন অনেক মানুষ এমন আছে আল্লাহর সাথে নিমুখ হারামি করে, আছে না নাই? তখন আল্লাহরে চিনে। কারণ কিন্তু ফকির ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া চাইছে, আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে তারে ধনী বানাইছে। আমরা এখানে যারা আছি একটা সিক্রেট কথা আপনাদেরকে বলে দেই, যারা ধনী আছেন, কোন মানুষ যারা ধনী হইছে, হ্যাঁ আল্লাহ রিজিকের ফায়সালা তো করে রাখছে, তবে কোনো না কোনো ওসিলায় আল্লাহ করছে। হয়তোবা আপনার উপরে এমন কোনো মানুষের দোয়া ছিল যেই দোয়ার বদৌলতে আল্লাহ আপনারা কোটিপতি বানাইছে। কথা ঠিক কিনা? হয়তোবা দোয়াটা হইতে পারে মা বাবার, না হয় দোয়াটা হইতে পারে কোনো আল্লাহওয়ালার, নাই তো দোয়াটা হইতে পারে এমন কোনো মানুষের যেই মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, কিংবা আল্লাহর কাছে এমন কোনো কাজ আপনি করেছেন যেই কারণে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিছেন, আল্লাহ আপনাকে কবুল করছেন। তাহলে আল্লাহর ধন সম্পদ, আল্লাহর এই টাকা পয়সা যে আল্লাহ দিছেন, এই শুকরিয়া তো তখন আল্লাহর কাছে আদায় হবে যখন আমরা আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় সঠিকভাবে চলবো। কথা ঠিক কিনা বল? আর আমি এমনও লোকের নাম জানি যেই লোক এই কথাও বলে যে নামাজ পড়লে কি হবে, নামাজ পড়লে কি হবে। অনেক ধনী লোক, চিন্তা করেন, মানে তার টাকা পয়সা হওয়ার কারণে তার ভিতরে এত পরিমাণ অহংকার আসছে, সে এখন তুচ্ছ তাচ্ছিল্য করতেছে নামাজকে। নামাজ পড়লে কি হবে? নাউজুবিল্লাহ কইতেন।
মাসআলা বুঝেন। কেউ যদি বলে, কেউ যদি নামাজ না পড়তে পারে তাহলে তার ঈমান যাবে না, আর কেউ যদি নামাজ, রোজা, ফরজ যে বিধানগুলো আছে, যাকাত, এইগুলাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। তাহলে তার কি হয়ে যাবে? ঈমান চলে যাবে। এই জন্য সাবধান। আপনি যদি কোনোদিন নামাজ না পড়তে পারেন, আপনি গুনাহগার হবেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিন্তু নামাজকে যদি অস্বীকার করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে কিন্তু আপনার ঈমান চলে যাবে। খুব সাবধানতার সাথে কথা বলতে হবে। কারণের এখন ধন সম্পদ হয়ে গেছে, কি পরিমাণ মাল সম্পদ হয়েছে সংক্ষেপে বুঝাইলাম। যেহেতু জুমা, বিস্তারিত আপনাদেরকে বোঝানোর সময় নাই আমার। এখন কারণ যত এত পরিমাণ টাকা পয়সার মালিক হয়ে গেছে, এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতায় লেগে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কি বিরোধিতায় লাগছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইতেছিলেন যে সে যেন এই তার মাল সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। এই জন্য সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন আর দেখতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ষড়যন্ত্রে লেগে গেল। কি ষড়যন্ত্র? কিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিচে ডাবানো যায়, হত্যা করা যায়, কিভাবে মানুষের সামনে লজ্জিত করা যায়। আমাদের বিগত যে স্বৈরাচার ছিল তারও একটাই ভূমিকা ছিল, সে সব সময় আলেম উলামাদেরকে কিভাবে দাবায় রাখা যায় সেই চিন্তা ভাবনাই তার ভিতরে থাকতো। কথা ঠিক কিনা বলে? একই সিস্টেম। আর কিয়ামত পর্যন্ত যে স্বৈরাচারগুলো থাকবে, ইসলাম বিদ্বেষী থাকবে, তাদের চরিত্র একই, ক্যারেক্টার একই। কিন্তু মনে রাখতে হবে, যারা কোরআন বিরোধী হবে, যারা আলেম ওলামা বিরোধী হবে, নবীর ওয়ারিস বিরোধী হবে, ইসলাম বিদ্বেষী হবে, তারা চিরকাল তাদের ক্ষমতা টিকায় রাখতে পারবে না, চিরকাল তাদের ইজ্জত নিয়ে বাঁচতে পারবে না। আল্লাহ এমন বেয়াজ্জতি করবে যেই বেয়াজ্জতি ইতিহাসের মধ্যে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলে? এই পরিমাণ বেয়াজ্জতি করবে। কারণ এখন কি করলো? কারণ এখন একটা পতিতা মহিলাকে টাকা পয়সা দিল, অনেক টাকা দিয়ে তাকে শিখাইলো, এই তুমি সকল মানুষের সামনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অপবাদ দিবা। কি অপবাদ? বলবা যে পয়গম্বর মুসা আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। একজন নবীর ব্যাপারে তহমত দেওয়া শুরু করলো, টাকা পয়সা দিয়া খাওয়ায়া। বিগত স্বৈরাচারের তো ক্যারেক্টার এটাই ছিল। কথা ঠিক কিনা বলেন? বউ নিয়ে ঘুরতে যায়, সে বানায় লাইছে মেয়ে নিয়ে হোটেলে গেছে। আল্লাহ হেফাজত করুক, বলে না আমি। কারণ এবার ওই পতিতা মহিলাকে অনেক টাকা পয়সা দিয়া কয়, তুমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলবা। কি কথা বলবা? সকল মানুষের সামনে যে পয়গম্বর মুসা আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ। এবার সকল মানুষকে একত্রিত করা হলো। কারণ এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ভালো ব্যবহার করা শুরু করলো। বলে, মুসা, একটা মহিলা তো আমার কাছে বিচার নিয়ে আসছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানে না কি বিচার। ভালো ব্যবহার করা শুরু করছে। বলে, হে পয়গম্বর মুসা, আমার কাছে একটা মহিলা জিনা করছে, একটা লোক এই বিচার নিয়ে আসছে। বলে, তাহলে জিনার শাস্তি কি হবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিনার শাস্তি হইল রজম মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। বলে, সেটা যদি আপনি হন তাহলে কি হবে? নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ধমক দিলেন, আরে বেটা, আমি কেন হব? কয় না। তখন একটু নরম হইয়া কয়, না, যদি হইতেন আপনাকে বললাম আর কি। বলে, আমিও যদি হই আমার বেলা একই হুকুম, আমিও যদি হই আমার বেলা একই হুকুম। এই যে দেখেন, আসিয়ার যে ধর্ষণ হইল, মাত্র 8 বছরের মেয়ে, তাকে ধর্ষণ করলো শ্বশুর, ভাসুর, এরপরে তার দুলাভাই মিলে, 3 জনে মিলে একটা ছোট্ট 8 বছরের মেয়েকে ধর্ষণ করলো। কোরআনের আইন হলো, ধর্ষণকারী যারা হবে তাদেরকে জনসম্মুখে মাটির নিচে ফুতে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আর ধর্ষণ থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না। কিন্তু আজকে যারা এই কাজগুলো করতেছে, কোরআনের আইনের বিচার চালু না থাকার কারণে এইগুলা অহর হচ্ছে। কথা ঠিক কিনা বলো? আর মনে রাখতে হবে, যত মানুষের আইনই চালু হোক না কেন, কোরআনের যে আইন, যে ধর্ষক হবে তাকে দুনিয়াতে রাখা যাবে না, সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই পথা যদি চালু থাকতো, এই আইন যদি চালু থাকতো, দ্বিতীয়বার কোনো লোক আর ধর্ষণ করতে সাহস পাইতো না। কথা ঠিক কিনা?
কিসের 90 দিন আর কিসের 100 দিন পরে তার ফাঁসি হবে, এগুলোর প্রয়োজন নেই। দর্শককারী যে সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, এটা কোরআনের আইন। এই কোরআনের আইন সমাজে বাস্তবায়িত যদি হয়ে যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা বলো? না হয় শান্তি শান্তি জপলেও শান্তি আসবে না, কেউই শান্তি আনতে পারবে না। একমাত্র কোরআনের আইন চালু হলে শান্তি দিবেন কে? আল্লাহ। এই জন্য ভাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন আমার বেলায় যদি হয় একই হুকুম। এবার বলে সবার সামনে মহিলা উপস্থিত হইল। উপস্থিত হইয়া এবার কারণ বলে এই মহিলা তোমার কি বিচার বলো। এবার মহিলা দাঁড়াইছে। মহিলারে শিখাইছে কি? আপনারা আগেই বলছে আপনাদেরকে, মহিলারে শিখাইছে তুমি সবার সামনে দাঁড়ায়া বলবা যে পয়গম্বর মুসা আমার সাথে জিনা করছে। আমার সাথে কি করছে? জিনা করছে। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, আল্লাহ কি করে। আল্লাহ তো বলে ওমাকারুল্লাহ, তোমরা আমার সাথে কৌশল করবা, আমি আল্লাহর কৌশল হলো বড় কৌশল। সুবহানাল্লাহ। মহিলা দাঁড়াইছে। মহিলারে তো টাকা দিছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে কথা বলার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে কথা বলার জন্য টাকা দিছে। মহিলা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে তার জবান দিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে আর কথা বলতে পারে না, জিহ্বা ঘুরে না। এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে আল্লাহ কথা বলাইলেন। মহিলা এবার দাঁড়ায় বলে কারণ আমাকে টাকা দিয়েছি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যেন আমি বলি সে আমার সাথে জিনা করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ব্যবস্থা করার মালিক কে? সাহায্য করার মালিক কে? আল্লাহ যদি ইজ্জত রাখে দুনিয়ার কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? টাকা পয়সায় আপনাকে ইজ্জত দিতে পারবে না, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। মহিলা এবার কারণ যে টাকা দিছিল সব সত্য কথা মানুষের কাছে বলে দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জালালি তবিয়তের নবী, এত পরিমাণ রাগান্বিত তিনি হলেন, যেই রাগান্বিত ফেরাউনের ওপরেও তিনি হন নাই। এত পরিমাণ রাগান্বিত হইলেন, সাথে সাথে আল্লাহর কাছে বদদুয়া করলেন যে আল্লাহ আমার ব্যাপারে এত বড় ষড়যন্ত্র সে করেছে, তার ব্যাপারে আমি পরিপূর্ণ বিচার চাই। আল্লাহ ডাক দিয়া কয় হে পয়গম্বর মুসা, জমিনকে আমি তোমার তাবে বানায়া দিলাম, তোমার যা মন চাই তুমি করো। সুবহানাল্লাহ। শুনেন, প্রায় সময় বলি, এখনো বলি, যত জায়গায় চাঁদাবাজি, ধোঁকাবাজি আর বাটপারি সিটারি করবেন, কিন্তু আলেম ওলামার সাথে বেয়াদবি করতে আইসেন। কথা ঠিক কিনা বলেন? আলেম ওলামার সাথে বেয়াদবি করতে আসলেই আপনি ধ্বংস। আপনি যত বড়ই হন না কেন, আপনি মনে করেন এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, আর শিল্পপতি হন, আর কোটি কোটি টাকার মালিক হন, এই টাকা পয়সার কোনো দাম নাই। একজন আলেমের সাথে বেয়াদবি করবেন, আপনার ধ্বংস অনিবার্য। কারণ নবী হাদিসের মধ্যে বলছেন, নবীজি হাদিসের মধ্যে বলছেন, আমার বানোয়ার কোনো কথা নয়, আর আমার নিজের দাম বানানোর জন্য বলছি না। যেটা নবী হাদিসে বলছেন সেটা নবী বলছেন, 4টা কাজ তোমরা করো, তবে একটা কইরো না, সেটা হলো আলেম ওলামার সাথে বেয়াদবি করবে না। তারা হলো আমার নবীর ওয়ারিস। আমি তো বারবার জুমার বয়ানে বলছি, বিভিন্ন ওয়াজ মাহফিলও বলছি, সারা বাংলাদেশে এই বছর ঘুরছি, সব জায়গায় বলছি, যারা জুলুমকারী, অত্যাচার, স্বৈরাচার ছিল, একমাত্র ধ্বংস হয়েছে। 1 নাম্বার কারণ হচ্ছে যে সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরাম যাদের কিঞ্চিত পরিমাণ দোষ ছিল না, তাদেরকে জেলখানায় 1 বছর না 2 বছর না, বছরকে বছর তাদেরকে জেলখানায় রাখছে, তাদের চোখের পানি পড়ছে। এই বদদুয়ার কারণে তার আজকে এই অবস্থা। কথা ঠিক কিনা? এই অবস্থা কিয়ামত পর্যন্ত একই অবস্থা হবে। যারাই ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, ইসলাম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ রাগান্বিত হলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, এই জমিন তুমি কারুনকে হ্রাস করো। সাথে সাথে জমিন কারুনকে হাঁটু পর্যন্ত ডাবায় ফেলছে। কারুন এরপরও সতর্ক না, এবার হাসে